এটা হচ্ছে থাই লঙ্কা। আসল কিন্তু এই সাইজ হলেই আপনার খাওয়ার উপযোগী হয়ে যায়, কিন্তু এটা এখনো ফুল হবে। এটা একটা আপনার লিচু সাইজের হবে, তারপর হচ্ছে খাওয়ার উপযোগী হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার পিছনে যে আশফল বা লঙ্ঘন যে ফলটা, জি, এটা কি ছাদ বাগানে চাষ করছেন? ছাদ বাগানে করছি ভাই, কিন্তু আপনার কথা কিন্তু ফার্স্টে একটু ভুল। এটা কিন্তু আশফল না, আশফল এটা না? হচ্ছে থাই লঙ্কা। আশফল কিন্তু সাইজে ছোট ছোট হয়েছে। আশফল কিন্তু এই সাইজ হলেই আপনার খাওয়ার উপযোগী হয়ে যায়, কিন্তু এটা এখনো ফুল হবে। এটা একটা আপনার লিচু সাইজের হবে, তারপর হচ্ছে খাওয়ার উপযোগী হবে। এটা সেই থাই লঙ্কা। এটা তো লিচুর মতো হয়। এটা একটা লিচুর মতো, একেবারে লিচুর সমান বলা যাবে না, লিচুর থেকে একটু ছোট। মানে একটা পূর্ণবয়স্ক থাই লঙ্কা হচ্ছে এরকম সাইজের বড় হয়, মানে এর থেকে এখন 3 ডবল হবে বা কোন সাইজ। বা আপনি তো মূলত নার্সারি গাছ কেনা বেচা করেন। জি জি জি। কিন্তু এই যে ছাদ বাগানে যে লাগাইছেন লঙ্ঘন তো এটা লঙ্কান, থাই লঙ্কান। থাই লঙ্ঘন, তা কি উদ্যোগে লাগালেন এটা? ভাই এটা শুধুমাত্র দুইটা কারণে লাগানো। প্রথম কারণটা হচ্ছে ভাই, সবারই একটা করে শখ থাকে, আমারও শখ যে আমি একটা থাই লঙ্কান লাগাই রাখবো। তো প্রথম কারণটা হচ্ছে আমি সর্বশেষ লাগাইছি। আর দ্বিতীয় কারণটা যদি আমি বলি, সেটা হচ্ছে অনেকে বলেন যে ভাই থাই লঙ্কানের চারা বা রুবি লঙ্কান বা ফরসিউন যেটাই বলেন না কেন, যে এই লঙ্কানের চারাগুলো কি আদৌ সাদে হয়। তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। এইগুলা কিন্তু আপনাদের সামনে, আমি কিছু বলবো না, আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফলন ধরছে আমার। হ্যাঁ, গাছে তো অনেক ফল। ইনফ্যাক্ট এর থেকে অনেক খাওয়া হয়েছে, ভাঙা হয়েছে ভাই। যেগুলো বড় বড় হয়েছে ওইগুলো ভাঙে আমরা সেলও করছি, বাণিজ্যিক ভাবে সেল করছি, শুধুমাত্র একটা গাছ থেকে। এটা কিন্তু জাস্ট একটা গাছ, এটার বয়স আপনার 5 বছর মাত্র। বা আপনার কাছে এই চারা আছে গেছে? অবশ্যই ভাই, এই যে নার্সারি থেকে 2টা চারা নিয়ে অলরেডি আমি হাজির। এই হচ্ছে আপনার 2টা থাই লঙ্কানের চারা, 2টা কিন্তু কলপের একই গাছ। এই গাছটাই মানে এর থেকে কলপ করা যত যা জাত হয় এই গাছ থেকে আমি করি ভাই। বা এই গাছগুলো তো পলি ব্যাগে, কালো ব্যাগে পলি ব্যাগে আছে। এই গাছগুলো তো মরার সম্ভাবনা নেই? না 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 ভাই, মরার সম্ভাবনা যদি আমি বলি একদম 0%। তারপর যদি মারা যায় ভাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই যে ছাদ বাগানে যে আপনি চাষ করেছেন, এটা তো হাফ ড্রামে। জি জি জি। মানে যে কোনো লোক তো এই হাফ ড্রামে চাষ করতে হাফ পারবে। ড্রামে লাগাইলেই হবে ভাই। একদম আপনারা যদি কেউ ছাদ বাগান করতে চান, সেক্ষেত্রে একদম বেস্ট চয়েস হবে আপনার এই থাই লঙ্কানের চারাগুলো। এখন যদি অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ভাই এগুলো কি ছাদে লাগাইছেন, ঠিক আছে, এইগুলো কি খাইতে আদৌ এরকম টেস্ট হবে? তো ভাই তাদের জন্য বলবো যে আপনি যশোরে আসেন, যেই প্রান্তেই থাকেন না কেন, আপনি যশোরে আসলে আমি আপনাদের আমার ছাদ বাগানটা ভিজিট করাবো, থাই লঙ্কানগুলো খাওয়াবো ভাই। এই সাইডে আনেন ভাই, একটু এখানে কিছু বড় বড় চল আছে। উফ, পড়ে গেছে, ধরার আগেই পড়ে যাচ্ছে। তো এই সাইজটা দেখেন ভাই, একটা এইগুলো কিন্তু আশফলের সাইজ হয়, এই সাইজটা, বুঝতে পারছেন? এখনো কিন্তু এটা ফুলো, তারপরে আমি পারলাম শুধুমাত্র ভিডিওর উদ্দেশ্যেই আমি একটা ছিলে দেখাই আপনাদেরকে। এখনো কিন্তু ফুলো, তাতেই এই অবস্থা। আর যদি এটার ভিতরে মাংস আমি দেখাতে চাই, এ দেখেন, এই বা আপনি যে চারাগুলো দেখালেন আমাদের, জি, এই চারাগুলো ফল আসতে কয় মাস সময় লাগবে? ভাই সর্বোচ্চ গেলে 1 বছর। এক বছরের মধ্যে? এরকম ফলন হয় ভাই, গাছ যত বড় হবে ঠিক ততটা ফলন পাবে না। এগুলো কিন্তু খাইতে খুব বেস্ট ভাই। অনেকে বলে তো এগুলো শুনেছি কাটলিচু বলে। কাটলিচু বলে, কাটলিচু বলে হচ্ছে আপনার আশফলকে। এটা হচ্ছে থাই লঙ্কান, এটা আশফলের আপডেট জাত। মানে আশফল থেকে বড় হয় এবং খাতে ভালো। আশফলের 3 ডবল হয় ভাই। ভাই এই চারাগুলো অনেকে তো সংগ্রহ করতে চাই, জি। তা কিভাবে সংগ্রহ করবে? এটা আমার নার্সারিতে সরাসরি চলে আসবেন, বা অনলাইনে কেউ যদি চান যে আমি বাসায় বসেই এটার অর্ডার দিব, তাও দিতে পারবেন। আমাদের নার্সারির লোকেশন ঝুনঝুনপুর, যশোর সদর বিজেপি ক্যাম্পের ঠিক সামনেই বাংলাদেশ নার্সারি। আর ফোন নাম্বারটা হচ্ছে 01771133 594।